আপনি কি জানেন দুর্গাপূজার সপ্তমীতে কেমন রহস্য লুকিয়ে আছে? কেন এই দিনকে বলা হয় দেবীর মহাশক্তির সূচনা? আজকের ভিডিওতে আমরা জানব সপ্তমীর মাহাত্ম্য, পূজার বিশেষ রীতি এবং এর আধ্যাত্মিক তাৎপর্য। দুর্গাপূজার ষষ্ঠী থেকে দেবী পূজার আনুষ্ঠানিক শুরু হলেও সপ্তমী দিনটি একেবারেই বিশেষ। সপ্তমী তিথি মানেই মহাপূজার সূচনা। এই দিনেই দেবীর প্রাণ প্রতিষ্ঠা করা হয়, অর্থাৎ দেবীকে আহ্বান করা হয় ভক্তের অন্তরে ও প্রতিমায়। সপ্তমীর সকালেই গঙ্গা বা নদীতে কলাগাছকে স্নান করানো হয়। এই কলাগাছকে শাড়ি পরিয়ে দেবী গঙ্গার রূপে পূজা করা হয়, যাকে বলে কোলাবউ। কোলাবউ আসলে দেবী দুর্গার শক্তির প্রতীক, আর এই দিনে তাকে আহ্বান করা হয়। এরপর মণ্ডপে প্রতিমার সামনে কোলাবউ বসিয়ে সপ্তমীর পূজা শুরু হয়। সপ্তমী মানেই ভক্তের হৃদয়ে শক্তির আলো জ্বলে ওঠা। এই দিন থেকেই দেবীকে আহ্বান করা হয় অসুর নাশিনী রূপে। বিশ্বাস করা হয় সপ্তমী থেকে নবমী পর্যন্ত দেবী ধীরে ধীরে মহিষাসুর বধের পথে অগ্রসর হন। সপ্তমী তাই হল যুদ্ধের সূচনা দিবস, অর্থাৎ শুভ শক্তির জয়যাত্রার প্রথম ধাপ। সপ্তমীর দিন ভোরবেলা স্নান করে পবিত্র হয়ে পূজায় অংশগ্রহণ করা হয়। ভক্তরা ফুল, বিল্বপত্র, শঙ্খধ্বনি, ঢাকের আওয়াজে দেবীকে আহ্বান করেন। এই দিনে ভোগ নিবেদন, অঞ্জলি এবং ভক্তির সঙ্গে দেবীর নাম জপ করা হয়। সপ্তমীর মাহাত্ম্য। সপ্তমীর পূজা কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি ভক্তের হৃদয়ে শুভ শক্তির জাগরণ। এই দিনে পূজা করলে জীবনের অশুভ শক্তি দূর হয়, পাপ মোচন হয় এবং ভক্ত শক্তি, সাহস ও শান্তি লাভ করেন। সপ্তমী হল দেবী মায়ের আশীর্বাদ প্রার্থনার এক মহা উপলক্ষ। তাহলে আজ আমরা জানলাম দুর্গাপূজার সপ্তমীর মাহাত্ম্য, কলাবউ পূজার তাৎপর্য আর দেবীর শক্তির সূচনা। আপনাদের কেমন লাগলো এই ভিডিওটি? মন্তব্যে জানাতে ভুলবেন না। আর হ্যাঁ, ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করুন। জয় মা দুর্গা।